এখানে সেলিম নামে কেউ আছে? জানি না। সত্যি জানো না নাকি ভয় পাচ্ছ? আমি সেলিমকে চিনি। কি হয়েছে জানতে পারি কি? কি আর হবে, ওর মরণ পাখা গজিয়েছে। কেন, সেলিমকে আপনার পাকা ধানে মই দিয়েছে? হ্যাঁ দিয়েছে। ওর এত বড় সাহস, এলাকায় বলে বেড়াচ্ছে যে আমি নাকি ওর বউ। ও, এই ব্যাপার? বউ বলাতে এত কিছু? হ্যাঁ, ওকে যদি একবার পাই না তাহলে ওর হাত পা ভেঙে ভিখারির দলে পাঠিয়ে দেব। সারা জীবন বসে বসে ভিক্ষা করবে। তাই নাকি? হ্যাঁ। কিরে সেলিম, তুই এখানে গিয়েছে? তোর আব্বা যে গোটা পাড়া খুঁজে বেড়াচ্ছে। মেম সাহেব, এইটাই সেলিম। তাহলে ও এতক্ষণ ধরে আমাদের সাথে মজা করছিল। এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? তোল ওকে গাড়িতে। থাক, কষ্ট করে আর আমাকে গাড়িতে তুলতে হবে না, আমি নিজেই যাচ্ছি। গুড বাই, চলো। ভাই, এই তো এই ছেলেটা এলাকার সবাইকে বলে বেড়াচ্ছে আমি নাকি ওর বউ। তাই নাকি? দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। তা হঠাৎ আমার বোনকে বউ বানানো শখ হলো কেন ভাই? ভাই, তুমি কার সাথে মজা করছো? গ্রামের লোকজন আমাকে কি বলছে জানো? আমি কিন্তু ওর শাস্তি চাই। হ্যাঁ, শাস্তি তো হবেই। বল কি করা যায়? শোনো ভাই, আমাদের যে ছাগল গরু খামার আছে, আজ থেকে ওটা একে দেখাশোনার দায়িত্ব দাও। রোদে পূর্বার বৃষ্টিতে ভিজবে, তবেই বুঝবে মেয়েদের সম্মান নিয়ে খেলা কি জ্বালা। এইটুকুই? আমি তো ভেবেছিলাম আরো বড় কিছু। আপাতত এটাই থাক, পরে বড় কিছু ভাবা যাবে। ভাইজান, আপনি ভুল ভাবছেন। সে তো সেলিম, এই পাশের গ্রামের বাড়ি। আমি ভালোভাবে চিনি, খুব ভদ্র ছেলে। তাই নাকি? তাহলে অকারণে আমার বোনের নামে বদনাম করছে কেন? আমি কি কিছু বলতে পারি? হ্যাঁ বলো। দেখুন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি নাকে চিনি না, এমনকি আপনাকেও না। তাছাড়া কারো সম্মান নিয়ে খেলার অভ্যেস আমার নেই। ওর কথা শোনো না ভাই, ও যেমন বদমাস তেমন চালাক। আমি নিজের কানে শুনেছি সেলিম নামের ছেলেটাই আমার নামে বদনাম করেছে। ভাইজান, আপনি তো শহরে থাকেন, গ্রামে নতুন এসেছেন, তাই তেমন কিছু জানেন না। আমি গ্যারান্টি দিচ্ছি সেলিম ওরম ছেলেই না। তুমি চুপ করো। তুই না, তুই ঘরে যা, আমি ব্যাপারটা দেখছি। তাহলে ওর শাস্তি? দেখ, শাস্তি তখনই হয় যখন অপরাধ প্রমাণ হয়, শুধু সন্দেহের ওপর না। তুই যা, আমি দেখছি। শোনো, আমি তোমাকে চিনি না। আমার মনে হয় কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আমার বোনের আচরণের জন্য আমি খুব দুঃখিত। ইটস ওকে, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। আরে সেলিম,
আরে সাবির তুই বল কেমন আছিস? হ্যাঁ ভালো, কিন্তু রানা যে বললো তোকে একটা মেয়ে জোর করে তুলে নিয়ে গেছে। আর বলিস না, শহর থেকে পাশের গ্রামে টনি আসেনি? হ্যাঁ। ওর ছোট বোন, মেয়েটার খুব মাথা গরম। মানে তোকে নিয়ে গেল আর তুই হুট করে চলে গেলি? আরে তেমন কিছু না, ওই চায়ের দোকানে এসে বললো চল, তাই চলে গেলাম। আমি তো শুনেই ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম বড় কিছু হয়ে গেছে। আরে না না, তোর কি মনে হয় আমি অন্যায় কোনো কাজ করব? না না, সেটা না, কিন্তু রানার কথা শুনে সত্যি ঘাবড়ে গেছিলাম। আজকে ও আমাকে তুলে নিয়ে গেছিল, দেখিস ওকেও আমি একদিন তুলে নিয়ে আসবো। হ্যাঁ, কি বলছিস তুই? না, হ্যাঁ, এবার তো খেলা শুরু। তুই যে কখন কি বলিস বুঝাই মুশকিল। আচ্ছা ঠিক আছে, তো কত বুঝতে হবে না, আমাকে বাড়ি পৌঁছে দে। ঠিক আছে, চাপ। ভাই ওই দেখো। এই তোরা কারা? আর এভাবে রাস্তা আটকাচ্ছিস কেন? কেন আটকালাম বুঝতে পারছো না? আমার হবু বউ। হোয়াট? ইয়েস। ও আচ্ছা, এবার বুঝলাম। তুই তাহলে এই কর্মকাণ্ড করেছিস? আমি তোর বউ বলে এই এলাকা প্রচার করেছিস? ইয়েস, ইউ আর মাই ফিউচার ওয়াইফ। এই, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমাদেরকে ডিস্টার্ব করিস না, আমাদেরকে যেতে দে। তোর খবর তো আমি পরে নেব। না সোনা, তোমাকে তো এত সহজে যেতে দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে সামনে দাঁড়া, তোর ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছি। মিনা, তোর ভাবে কি বলে রে? ভাইয়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলে ভাই তো মরে যাবে। দেখুন তোমার কি হবে ভাবি? ও চুপ কর, জানোয়াররা সব। তোমার হাত তো বহুত চলে দেখছি। ছাড় আমাকে, ছাড়, ছাড় বলছি, ছাড়, ওই ছাড়। কি হয়েছে ভাই? মেয়েটার হাত ধরে এভাবে টানাটানি করছো কেন? কি আর হবে, বউকে বাড়ি নিয়ে যাচ্ছি। ও তাই এভাবে কেউ বউকে বাড়ি নিয়ে যায়? বউ তো আদরের জিনিস। না না, ওরা আমাকে তুলে নিয়ে যাচ্ছে, তুমি আমাকে বাঁচাও। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদেরকে বাঁচান। কেউ তোমাদেরকে বাঁচাবে না সোনা, চল। ছাড়, ছাড় আমাকে, ছাড়। সালা, তোর তো বহুত সাহস দেখছে। এই, 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 থ্যাংক ইউ অ্যান্ড সরি। থ্যাংক ইউটা ঠিক আছে, কিন্তু সরি কেন? সেই দিনের জন্য। ও, তুমি কি আমার বন্ধু হবে? কি বন্ধু? হ্যাঁ, যা শুনলে তাই। আচ্ছা।
ভাইজান, কিরে মালটাকে পেলি না মরে গেছে? না ভাইজান, কোনো খোঁজ পাইনি। শালা মনে হয় হাওয়া হয়ে গেছে। হাওয়া? মানুষ হাওয়া হয় না রে, মানুষকে হাওয়া বানানো হয়। তোরা শালা একটা মানুষকে খুঁজে বার করতে পারলি না? ভাইজান, আমার মনে হয় মালটা ভয়ে ওর বোনকে গ্রামের বাড়ি নিয়ে পালিয়েছে। আচ্ছা, ভয় পেয়েছে? ভালোই হয়েছে। আমিও চাই মানুষ আমার নাম শুনে ভয়ে কাঁপুক। কিন্তু একটা কথা মনে রাখিস, এই ছোটন যা চাই তাই পাই। ওর বোনকে আমি বিয়ে করবই, পালিয়ে যাবে কোথায়? ভাইজান, তাহলে কি আমরা গ্রামের বাড়ি যাব? শুধু তোরা না, আমিও যাব। ও ভেবেছে গ্রামে গিয়ে লুকিয়ে পড়লে আমি খুঁজে পাবো না। আমার নামও ছোটন। রনে বনে জঙ্গলে ও যেখানেই লোকাক, আমি ওদেরকে খুঁজে বার করবই। আমরা আজই যাব। যা, গাড়ি বের কর। ঠিক আছে। তুহিনা, হ্যাঁ ভাই। কি ব্যাপার? টিউশন থেকে ফিরতে তো দেরি হলো যে? আর বলো না ভাই, রাস্তায় কিছু বকাটে ছেলে আমাকে ডিস্টার্ব করছিল। কি বলছিস? এই তো দেখছি শহরের মতো গ্রামেও। হ্যাঁ, তবে আমার কোনো ভয় নেই। মানে? ভাই, সেদিন যে ছেলেটাকে তুলে এনেছিলাম ওই ছেলেটাই আমাকে বাঁচিয়েছে। জানো ভাই, ছেলেটা যেমন ভদ্র তেমন সাহসী। দেখিস কোনো ঝামেলা জড়াইস না, সাবধানে চলাফেরা করিস। একজনের অত্যাচারে আমরা শহর ছেড়ে গ্রামে এসেছি। আমি চাই না এখানে এমন হোক। তাছাড়া কোনো কাজ ছাড়া বাড়ি বাইরে বেরোবি না। তুমি আমায় নিয়ে ভয় করছো ভাই? হ্যাঁ করছি, কারণ আমি ওকে চিনি। ও খাল কেটে কুমির তুলে নিয়ে আসি। এখানে আসবে না তার কোনো গ্যারান্টি নেই, তাই সাবধানে চলাটাই বেটার। আচ্ছা ঠিক আছে ভাই। রিম্পা, তুই না খেয়াল রাখিস। আমি একটু আসছি, ফিরতে একটু দেরি হবে। ঠিক আছে বাবু। আচ্ছা ভাই, এই গ্রামের টনির বাড়িটা কোথায় বলতে পারবেন? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আমরা শহর থেকে আসছি, ওনার খুব কাছের লোক। ওই সামনে একটু এগিয়ে যান, দেখবেন ডান হাতে একটা বাড়ি পড়বে, ওটাই টনির বাড়ি। ধন্যবাদ ভাই, চল। কাকে চাই? টনি বাবু বাড়িতে আছে? বাবু তো নেই, বাইরে গেছে। বাড়িতে আর কে আছে? মেম সাহেব আছে। তাহলে ওনাকেই ডাকুন, অনেক দূর থেকে এসেছি তো, খুব জরুরি দরকার আছে। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। হুম। হ্যাঁ বলুন। তুই? হ্যাঁ, কি শহর থেকে পালিয়ে এসে ভেবেছিস দুই ভাই বোনে বেঁচে যাবে? এই চল। কি করছো? ছাড়ো বলছি, ছাড়ো আমাকে। ছাড়ো। সর। রিম্পা, চল। ছাড়, ছাড় আমাকে। ওই তোর। ছাড়, ছাড়, ছেড়ে দে আমাদেরকে। ছাড়, ছাড়, ছেড়ে দে। ছাড় আমাকে। ছাড়, ছাড়।
তুহিনা, তুহিনা, রিম্পা, কি ব্যাপার? এরা আবার কোথায় গেল? কি শালা বাবু, কাকে খুঁজছেন? আপনার বোন? আর আপনার বাড়ির কাজের মেয়ে তো এখন আমার কাছে। এই, ওদের যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু তোকে ছাড়বো না। আচ্ছা তাই নাকি? তাহলে আমার লোকেশনে চলে আয়। আমি এক্ষুনি আসছি। দেখে গাড়ি চালাতে পারেন না? সেলিম, তুমি? হ্যাঁ, কিন্তু আপনারা এভাবে কোথায় যাচ্ছেন? আমাকে এক্ষুনি শহরে যেতে হবে, হাতে সময় খুব কম। আমি আসছি। শুনুন, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি বড় কোনো বিপদে পড়েছেন। কি হয়েছে? হ্যাঁ, আসলে আমি যে ভয়ে শহর থেকে গ্রামে এসেছি, আজ সেই আমার বোনকে তুলে নিয়ে গেছে। ভাই, আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি কি আপনার সঙ্গে যেতে পারি? ঠিক আছে, তাড়াতাড়ি চলো, কোনো বিপদ হওয়ার আগে তুমি তাকে উদ্ধার করতে হবে। হ্যাঁ। কিরে, এত ছটফট করছিস কেন? আমার খুব পানি তেষ্টা পেয়েছে। এই মন, একটা দোকান দেখে দাঁড়া। ওকে ভাই। এই, তুই এখানে দাঁড়া, পানি নিয়ে আসছে। আরে বউ, তুমি এইখানে? এই, কে রে তুই? আমার হবু বউকে বউ বলছিস? এই শালা, তুই কে রে? আমার হবু ভাবি কে বউ বলছিস? শালা এখানে মেরে পুঁতে দেবো। কি আমাকে মারবি? তোদের এত বড় ক্ষমতা? মার দেখছি। শালা, বহুত উড়েছিস, আজ পাখাটা ছেটে দিলাম। ওই তোল, ওঠ। ছোটন, ওদের ছেড়ে দে। আস্তে আস্তে, অত তাড়া কিসের? বোনের বিয়েতে ভাইয়ের মুখে হাসি থাকবে তা না, মুখটা চিন্তায় ভরা কেন? আর এরা কারা? তো জম। আচ্ছা তাই নাকি? ওই যা রে, ওদেরকে জাহান্নামে পুরে দে। আরে, এটা আবার কেমন কথা? যমরাজের কাজ তোরা করবি কেন? চলাই, তোকে দেশি ঘিয়ের পাওয়ারটা দেখিয়ে দিই।
আমি ছেড়ে দিলাম। তোর মতো হ্যান্ডিক্যাপ ছেলে কোনো মেয়ের দিকে তাকানো তো দূরের কথা, হেঁটে যেতেও পারবি না। ওই নিয়ে যা। ভাই চল। ভাই একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। আমরা যাকে মারলাম সে কে, আর তার ভয়ে আপনি কেন শহর থেকে গ্রামে গেছেন? আমি আর ছোটন বিজনেস পার্টনার ছিলাম, সব ভালোই চলছিল। হঠাৎ একদিন। কি ব্যাপার ছোটন? আমি ফ্যাক্টরি গিয়েছিলাম, কোনো মাল নেই, কর্মচারী নেই, কি ব্যাপার? নেই, সব উধাও হয়ে গেছে। বেশি চালাকি করো না ছোটন। একটা কথা মনে রেখো, একসময় তোমারও কিছু ছিল না, তবু আমি তোমাকে পার্টনারের জায়গা দিয়েছি। আর কি চাই তোমার? তোমার বোনকে আমি বিয়ে করতে চাই। ছোটন, মুখ সামলে কথা বল। দেখো, তুমি যদি ফ্যাক্টরি চাও তাহলে তোমার বোনকে আমাকে দিয়ে দাও। আমাদের ঘরের জিনিস ঘরেই থাকবে। সেটা কোনোভাবেই সম্ভব না, আমার মরণ হলেও না। তাহলে বাড়ি যাও। তোমার ফ্যাক্টরির মতো তোমার বোনকেও হজম করে ফেলবো, তুমি কিছুই করতে পারবে না। সেই জন্য আমার বোনকে নিয়ে গ্রামে বাড়তে গিয়েছিলাম। এখন আমার আর কোনো ভয় নেই, আমার বোনের বিয়ে দিয়ে দেব, আমার কাজ শেষ। কার সাথে বাবু? দেখতে হবে কোনো ভালো একটা ছেলে। না না, আমি অন্য কাউকে বিয়ে করব না, আমি সেলিমকে বিয়ে করব। বলে কি? আমার কোনো আপত্তি নেই, আমিও চাই এরকম সৎ সাহসী ছেলের সাথে তোর বিয়ে হোক। এবার যদি সেলিম রাজি থাকে। সেলিম বলো, তুমি আমাকে বিয়ে করবে? আমিও তো এটাই চেয়েছিলাম, তোমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব, কিন্তু কি হলো, কিছু বলছো না যে? আমাকে তোমার পছন্দ না? আরে কি যে বলো, অবশ্যই পছন্দ। তাহলে এই বিয়ে পাকা? হ্যাঁ। তাহলে চলো সবাই আজই বাড়ি গিয়ে বিয়ের দিন পাকা করে ফেলবো।